নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মার্চ মাসের 6 তারিখে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, অর্থ, পরিবার, ভালোবাসা, পেশা ও বিবাহিত জীবন কেমন যাবে তা জ্যোতিষীয় দৃষ্টিতে উন্মোচন করা। তো আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। তো চলুন বিস্তারিত বিশ্লেষণ থেকে দেখে নেওয়া যাক কি কি অপেক্ষা করছে আজকের দিনে আপনার জন্য। প্রথমত, আমি আউট অফ গতানুগতিক দিনের মতো আউট অফ 5 এর কিছু রেটিং দিয়েছি আপনাদের। তো স্বাস্থ্য আমি আউট অফ 5 আপনাকে 4 স্টার দিয়েছি। যেখানে বলা এর কারণ হচ্ছে এটাই যে শারীরিকভাবে আপনি শক্তি বৃদ্ধি পাবে আপনার আজকের দিন, যা আপনার কর্মশক্তিতে ভরপুর রাখবে। অতিরিক্ত কাজের চাপ নিলে ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিন। নিয়মিত ব্যায়াম ও সঠিক খাবার গ্রহণ করা উচিত। আর অর্থ অথবা ধনভাব, এটাও আপনি আউট অফ 5 আমি আপনাকে 4 স্টার দিয়েছি, কারণ কিছু আর্থিক লাভের সুযোগ আসতে পারে, তবে যে যথেষ্ট ইতিবাচক দেখা যাচ্ছে এমন নয়। সঞ্চয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে আজকের দিনে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। অহেতুক খরচ থেকে বিরত থাকুন। আর পারিবারিক ব্যাপারটা এটা আজকের ফুলফিল। ওকে, আউট অফ 5 স্টার আপনাকে 5 স্টারই দিচ্ছি। আজকের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। আজ পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো সংবাদও পেতে পারেন, তবে তাদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটান। ভালোবাসা আউট অফ 5 4 স্টার, যেখানে প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য এটি একটি শুভ দিন। একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা বজায় রাখুন, সেটা কিনা আপনার জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। পেশাগত দিক এখানে আপনার আজকের খুব ভালো দেখা যাচ্ছে না। আউট অফ 5 এখানে 3 স্টার দিতে হচ্ছে, কারণ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে আপনাকে খুব ডিফিকাল্টি ফেস করতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসবে এবং নতুন যে সুযোগ আসবে এটাতে যথেষ্ট ইতিবাচক সুযোগ আসবে এটাও আশা করা যাচ্ছে না। ধৈর্য কৌশল অবলম্বন করলে সফলতা কিছুটা আসতে পারে। কর্মস্থলে আপনার সতর্ক এবং মনোযোগী থাকা উচিত। বিবাহিত জীবন আপনার আউট অফ 5 এখানে আমরা 4 স্টার দিচ্ছি, যেখানে দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে ভালো বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করতে পারবেন। তো চলুন কিছু শুভ এবং আজকের আপনার কি কি দিন অশুভ, কোন ক্ষণটি অশুভ আছে সেটা শুভ সময়ের ভিতরে সেটা দেখা যাচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টার ভিতরে আপনি এই সময় গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। যদি কোনো মঙ্গল শোভাযাত্রা করতে চান, বাইরে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি বেরিয়ে যেতে পারেন। অশুভ সময় যেখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এড়িয়ে চলতে হবে, সেটা হচ্ছে দুপুর 3টা থেকে 4টা 15 মিনিট পর্যন্ত আপনাকে এটা যথেষ্ট নেতিবাচক সময় হিসাবে আজকের গণনা করা হচ্ছে। ভাগ্যশালী সংখ্যা 1 ও 6, এই সংখ্যাগুলো আজকের জন্য আপনার জন্য খুব শুভ। শুভ রং গোলাপি এবং সোনালী, এই রং ব্যবহার করলে ইতিবাচক শক্তি পাবেন। তো বলা হচ্ছে গোলাপি অথবা সোনালী কালারের পোশাক পরিধান করার জন্য আজকের আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। শুভ দিক পূর্ব দিক। তো কোনো শুভ যাত্রা যদি করতে চান আপনি পূর্ব দিক হয়ে শুভযাত্রা করতে পারবেন, যা আপনার কাজে সুফল বয়ে নিয়ে আসতে পারে। এই যে কিছু নেতিবাচক প্রভাব আমরা দেখলাম, যেটা কিনা প্রতিকার করার জন্য আপনি গোলাপি রং পরিধান করতে পারেন, গোলাপি রঙের পোশাক আর কি, এবং গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করুন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সকাল 11টা থেকে দুপুর 1টা এই সময়টুকু বিশেষ শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই সময় আপনি করতে পারেন। একই সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি গোলাপি রঙের পোশাক পরিধান করেন, সেটি আপনাকে আরো ইতিবাচক প্রভাব তৈরি করবে। তো চলুন আপনারা এর প্রতিকার ব্যাপারগুলো একটু কথা বলি। সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন আজকের, যেটা কিনা আপনার একটা ইতিবাচক প্রভাব বলয় তৈরি করবে। ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন, গোলাপি রং ব্যবহার করুন, মানে গোলাপি রং বলতে গোলাপি রঙের পোশাক ব্যবহার করুন। আর হচ্ছে গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করতে পারেন। তো এটাই ছিল আজকের। যদি আমি এটাকে খুব সংক্ষেপে আলোচনা করি, তাহলে আজকে দিনটি মেষ রাশির জন্য মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রতিকারগুলো অনুসরণ করলে দিনটি আরো শুভ হবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আশা করি এই বিশ্লেষণ আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। নমস্কার।